হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা চলে গিয়েছিলাম নারায়ণগঞ্জের দ্য ডাইনিং লঞ্চ। এটা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা বালুর মাঠ এমডি স্কয়ার। লিফটের সাথে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট পেয়ে যাবেন। আমরা সবাই লিফটের জন্য ওয়েট করছিলাম, অনেক বেশি রাশ ছিল। অপেক্ষা করতে করতে অবশেষে তারপর আমরা পেয়ে গেলাম। তারপর আমরা ঠাস করে উপরে উঠে গেলাম। রেস্টুরেন্টে ঢুকেই দেখা মিলল আমাদের প্রিয় লুবাবার সাথে। ও হচ্ছে একটা ইভেন্টে আসছিল এখানে, ওর সাথে হুট করে দেখা হয়ে যায়। তারপর হচ্ছে আমি মেনুটা নিলাম, তারপর আপনাদের সুবিধার্থে ভিডিও করে দিচ্ছি, কারণ অর্ডার করলেই যে সাথে সাথে পাবো তেমনটা নয়। তো অনেক বেশি রাশ ছিল, কারণ ওইখানে একটা ইভেন্ট ছিল। তারপর আমি ভাবলাম আমি দেখি কোনটা চয়েস হয়। তারপর হচ্ছে আমরা পছন্দ করলাম ফুল কোর্স সিজলিং কম্বো। এটা হচ্ছে 4 জনের, আমরা গিয়েছিলাম 5 জনের। আপনারা যদি পেটুক না হন তাহলে অনায়াসে 5 জনে খেতে পারবেন। তারপর আমাদের থাই স্যুপ চলে আসলো। থাই স্যুপটা মোটামুটি ভালো ছিল, খুব বেশি ভালো তেমনটা নয়। তারপর খেতে খেতে চলে আসলো আমাদের ফ্রাইড রাইস, চিকেন এবং সিজলিং চিকেন। এটার ভিতরে একটা শুকনো মরিচ ছিল, এই শুকনো মরিচের কারণে অনেকের কাশি শুরু হয়ে গেছিল। সিজলিং চিকেনটা আমার মোটামুটি ভালো লেগেছিল, খারাপ নয়। তারপর আমরা সবাই খাওয়া শুরু করেছিলাম। খাবারের মান যদি বলেন তাহলে মোটামুটি সবকিছু মিলিয়ে ভালোই ছিল, তত খারাপ নয়। তাদের বিহেভিয়ারও অনেক ভালো। আর এ হচ্ছে লুবাবার মা। লুবাবার থেকে লুবাবার মাকে আমার বেশি ভালো লাগছিল। তারা হচ্ছে কথা বলছিল তাদের আত্মীয়দের সাথে। এখন আমি আপনাদের পুরো অ্যারাউন্ডটা ঘুরে দেখাচ্ছি। তাদের অ্যারাউন্ডটা মোটামুটি ভালো। চারপাশে আপনি কোনারে কোনারে পেয়ে যাবেন সুন্দর ছবি তোলার জন্য জায়গা। আর এখানে ছোট বড় সবাই পুতুল তোলার জন্য একদম ব্যস্ত হয়ে পড়েছে। কি উঠাতে পারে আবার কি উঠাতে পারে না, বেশিরভাগ মানুষ উঠাতে পেরেছিল। আর এ হচ্ছে ব্রাইড আর ব্রাইডগ্রুম, যদিও তারা তা নয়। আর এ হচ্ছে ইভেন্টের মেবি কোনো রিলেটিভ হতে পারে। আর এই পাশেই হচ্ছে ব্রাইড, যদি আমরা ব্রাইডগ্রুম দেখিনি। এ হচ্ছে সুন্দর একটা ব্রাইড, এ হচ্ছে তাদের আত্মীয়। অনেক বেশি রাশ ছিল, কারণ এটা ইভেন্ট যেহেতু ছিল। আর ওই কর্নারে ছিল লুবাবা। এভাবে আপনারা যদি নর্মাল টাইমে আসেন তখন এত বেশি লোক থাকবে না, তখন আপনারা নিরিবিলি এখানে বসে থাকতে পারবেন, কিংবা নিরিবিলি কথা বলতে পারবেন, ছবি তুলতে পারবেন, সব কিছুই ভালো পাবেন তখন। আর ছবি তোলার জন্য এই জায়গাটা হচ্ছে সব থেকে সুন্দর। আর এখানে ছবি তুললেও অনেক সুন্দর ওঠে। আর এ হচ্ছে আমাদের নারায়ণগঞ্জে প্রাণপ্রিয় এই গরু চত্বর। এখানটা অনেকেই চিনে থাকেন। তো সবাই ভিডিওটি শেষ অবধি পর্যন্ত দেখে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।